নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আর এই দেখো না, আজকে আমার ছোটো মেয়ের খুব জ্বর, শরীরটা বড্ড খারাপ। স্কুল তো যাওয়া হলো না, তার জন্যেই সকাল সকাল কাজকর্ম সেরে এই যে ওর জন্য একটু খাবার বানাচ্ছি। তো তো কিছু খেতেও পারছে না, তো ভাবলাম একটু গরম গরম দুধ দেওয়া যাক আর একটু পাউরুটি দেওয়া যাক। তো সেই কারণেই দুধটা গরম করে নিয়েছি, আর এই যে পাউরুটি নিয়ে দেবো। তারপর খাইয়ে দাইয়ে ওকে একটু মেডিসিন দেবো। এনে চলে আয়, খেয়ে নে। আয় আয়, খেয়ে নিয়ে ওষুধ খেতে হবে, তবে শরীর ঠিক হবে। ওষুধ খেতে হবে, এই খেয়ে নে, খেয়ে নিয়ে ওষুধ খেতে হবে, শরীর তবে ঠিক হবে। নিচে রাখ, নিচে রেখে রেখে খা। পেট ভর্তি করে খেতে হবে, না হলে পেট ভর্তি করে খেতে হবে আর ওষুধও খেতে হবে সঙ্গে, তবে শরীর ঠিক হবে, ঝরঝরে হবে। বেকার বেকার স্কুল পড়া সব কামাই হচ্ছে। অল্প অল্প করে, আগে চিনি আছে, নাড়িয়ে নাড়িয়ে গুলিয়ে নে চিনিটা, খা। আর এর ফাঁকে বাজার করে নিয়ে চলে এসেছে, চলো তোমাদেরকে দেখাই কি কি বাজার করলো আজকে। আর এই বিড়ালগুলোর অবস্থা দেখো, ওদেরও খাবার এনেছে, খাওয়ার জন্য লাফালাফি করছে। আর চলো তোমাদেরকে প্রথমে মাছ বাজারের মধ্যে কী কী মাছ নিয়ে এসেছে চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। সবজি বাজারও হয়েছে, সবজি বাজারটা পরে দেখাচ্ছি। তো মাছটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। বলে গেল নাকি 3 রকমের মাছ এনে হাজির করেছে। এই এত মাছ, বিরক্ত লাগে আমার, কাটতে হবে ভাবলেই। দাঁড়া। আর এই দেখুন, ছোটো মেয়ে যেহেতু অনেক রকম মাছ খায় না, তো শরীরও ভালো নেই, সেই কারণে ওর জন্য আলাদা কাতলা মাছ নিয়ে এসেছে। ওই কাতলা মাছটা খেতে খুব পছন্দ করে। আর এই দেখো এনেছে পমফ্রেট মাছ। তো এই মাছগুলোকে এখন আমাকে কাটতে হবে। তো চলো, আর একটা কি মাছ এনেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। পমফ্রেট মাছ আবার। আর এই দেখো একটা বড় সাইজের ইলিশ মাছ এনেছে। তো ইলিশ মাছটাকেও আমাকে কাটতে হবে। তো চলো, অনেক কাজ। তো মাছগুলো এবার কেটে কুটে নিই। আর এরা তো এদিকে বিরক্ত করেই যাচ্ছে। আর চলো তোমাদেরকে একটু সবজি বাজারগুলোও দেখিয়ে দিই, তো কী কী সবজি বাজার হয়েছে। তো এখানে দেখো, সবজির মধ্যে এনেছে ঢ্যাঁড়স, পটল, বেগুন, আর ডাঁটাগুলোকে আবার কেটে কেটে নিয়ে এসেছে, লম্বা লম্বা ছিল বলে। আর এই দেখো এখানে ওল নিয়ে এসেছে, আর ঝিঙে নিয়ে এসেছে, আর এদিকে এনেছে ধনেপাতা, আর সঙ্গে আলুও এনেছিল। আলুটা তো দেখানো হয়নি। তো এই ছিল সবজি বাজারের মধ্যে। তো চলো মাছগুলো এবার বেছে নিয়ে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। মাছ বাজার পর আবারও চলে এলাম রান্নাঘরে। বড় মেয়ে স্কুলে যাবে, সেই কারণে ওর জন্য টিফিন বানানোর জন্যই চলে এলাম। তো ভাবলাম কি বানানো যায়, ভাবলাম ডিম টোস্টই বানিয়ে দিই। আর অতগুলো মাছ বাছতে বাছতে এত পরিমাণ লেট হয়ে গিয়েছিল যে কি বলবো। তো শর্টকাটে এটাই করে দিলাম। তো স্কুল যাবে, ও রেডি হচ্ছে, সেই ফাঁকে ওর টিফিনটাও রেডি করে দিলাম। আর এরকম ডিম টোস্ট নিলে ও তো সস না হলে খেতে পারবে না, তো সেই কারণে ওর জন্য সসও দিয়ে দিলাম একটু। তো এটাই ছিল আজকের ওর টিফিন। তো চলো আবার রান্নার জোগাড় করতে হবে। তো কী কী রান্না করা যায়, ভাবলাম ইলিশ মাছের মাথা দিয়ে একটু পুঁই শাক বানানো যাক। তো ঘরে তো পুঁই শাক নেই, পুঁই শাক তো নিয়ে আসিনি। তো চলে এলাম আমারই ছোট্ট একটা বাগানে। তো এই দেখো একটা পেঁপে পেরে নেওয়া হয়েছে, আর আর এই তো এখানে পুঁই শাক হয়েছে। তো এখান থেকেই 4-5টা ডাল তুললেই হয়ে যাবে আমাদের, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড খাবো, ওরা তো কেউ খাবে না। তো
তো সেই কারণে 4-5টার মতো তুলে নিলাম পুঁই শাক। আর এই রকম একটু আধটু সবজি চাষ করলে এক এক সময় কত কাজে লেগে যায়, তাই না? আর আমার একটু আধটু সবজি গাছের শখ আছে। আমার ফুল গাছের অত শখ নেই, সবজি গাছ আমার বসাতে খুবই ভালো লাগে আগাগোড়ায়। তো বসিয়ে নিয়েছি একটু আধটু সবজি, উচ্ছে, কাঁকরোল, পুঁই শাক, কুমড়ো শাক, আরও অনেক কিছু এক্সট্রা আছে, কাঁচা লঙ্কা, কখন কি কাজে লেগে যায় ঘরে না কিছু থাকলে। আর এরকম আমার সবজি গাছ বসাতে খুবই ভালো লাগে। এই ন্যাকটা আমার বাবার থেকেই, তো আমার বাবার খুব নেশা ছিল গাছ বসানোর, সেইটাই আমার মধ্যে আছে। যদিও আমি শাকটা বানিয়েছিলাম বুধবার, তো ভিডিওটা দিচ্ছি যেহেতু বৃহস্পতিবার, তো শাক তোলার ভিডিওটা আমি এখানে রেখেছি। আর ইলিশ মাছের মাথা দিয়ে শাকটা বুধবারেই হয়ে গেছে। আর এই দেখো এতগুলো পুঁই শাক তুলেছি, আর একটা পেঁপেও পেরে নিয়েছি। তো এগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো চলো এবার সবজিগুলো কেটে নেওয়া যাক। কী কী রান্না করব সেটারই চিন্তা ভাবনা করে নিয়েছি। তো এই দেখো মাছের মাথা দিয়ে শাকটা হবে, আর মেয়ের জন্য একটু ঝোল করব। আর এদিকে সবজির মধ্যে কেটে নিয়েছি, একটু থোড় কেটেছি, আর ইলিশ মাছ আলু বেগুন দিয়ে একটা তরকারি করব, সেই জন্য আলু বেগুন আর টমেটো কেটেছি, কাঁচা লঙ্কা চিড়ে রান্নাটা করব, আর মেয়ের তো ঝোল হবেই। তো চলো পরে দেখা হচ্ছে। আর এদিকে দেখো রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো এখানে ভাত হয়ে গেছে, আর এই যে আমার জন্য একার জন্য আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছি ইলিশ মাছ দিয়ে, এটা আমার একা, হাজব্যান্ড তো নেই, তো সেই কারণে আমাদের তিনজনের জন্য রান্না করেছি। তো এখানে দেখো কাতলা মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, ঝিঙে দিয়ে, পেঁপে, কাঁচকলা, আলু দিয়ে একটা গাঁদাল পাতা দিয়ে একটা ঝোল করে দিয়েছি ছোটো মেয়ের জন্য। আর বড় মেয়ে বলে গেছে আমার জন্য মাছ ভাজা রাখবে, আর মাছের তেল দিয়েই নাকি ওর খাওয়া হয়ে যাবে। মাছের তেল আর মাছ ভাজা হলেই নাকি ওর ভাত খাওয়া হয়ে যাবে, ইলিশ মাছ ওর এতটাই পছন্দ করে। আর এখানে দেখো থোড় ভাজা করেছি, এটা আমার জন্য করেছি, ওরা তো এইসব খাবে না। তো এটাই ছিল আজকের মেনু। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এখনের মতো টাটা।